বাবা মায়ের হাই প্রেসার একটু একটু করে তাদের ওষুধের কৌটো ভারী হতে দেখা যায়। 30 থেকে 40 এই বয়সটা খুব বাজে হয় জানেন। এই বয়সে আমাদের মধ্যে বাবা মাকে হারিয়ে ফেলার একটা আতঙ্ক কাজ করতে থাকে। চোখের সামনে আমরা আমাদের বাবা মাকে বৃদ্ধ হতে দেখি। এটা নিজের চোখে দেখা খুব যন্ত্রণার। একটা সময় বাবা মা যতটা গর্ব করে বলে আমার সন্তানটা অনেক বড় হয়ে গেছে, ঠিক ততটাই ভয় নিয়ে সন্তানরাও বলে আমার বাবা মায়ের বয়স হয়ে যাচ্ছে। এর চেয়ে কষ্ট বোধহয় আর কিছু হতে পারে না। বাবা মা ঘুমিয়ে থাকলে অদ্ভুতভাবে তাদের ঘরে গিয়ে বারবার দেখতে হয় মানুষগুলো ঠিক আছে তো। ঘুমের মধ্যে সুন্দর করে নিঃশ্বাস নিচ্ছে দেখলে তখন যেন বুকের উপর থেকে পাথর নেমে যায়। ছোটবেলায় যারা শিখিয়েছিলেন সকালবেলায় ঘুম থেকে উঠে সবুজ প্রকৃতির দিকে চোখ বুলালে আমাদের চোখের জ্যোতি বাড়ে, সেই মানুষগুলোকেই যখন পাওয়ারওয়ালা চশমা পরতে দেখতে হয় তখন বুকের মধ্যে অজান্তেই একটা মোচড় দিয়ে ওঠে। 30 থেকে 40 এই বয়সটা সত্যি খুব বাজে হয়। বাবা মায়ের হাই প্রেসার একটু একটু করে তাদের ওষুধের কৌটো ভারী হতে দেখা যায়। রোজ খবরের কাগজ কিংবা বই পড়ার জন্য চশমা খুঁজে বের করে দেওয়া, এগুলো আমাদের সন্তানদের ভীষণভাবে পোড়ায়। আমরা বড় হওয়ার সাথে সাথেই আমাদের বাবা মায়েরা বৃদ্ধ হতে থাকে। এই যে চোখের সামনে নিজের বাবা মাকে একটু একটু করে বৃদ্ধ হতে দেখতে হয়, এই যন্ত্রণা বোধহয় তাদের সন্তান ছাড়া আর কেউ অনুভব করতে পারবে না। সত্যি প্রকৃতির কি নির্মম পরিহাস। আমরা ধীরে ধীরে যত বড় হতে থাকি আমাদের বাবা মা যেন কোথাও না কোথাও তাদের বয়স হারাতে থাকে। আমরা ধীরে ধীরে যত যুবক হতে থাকি আমাদের শরীরের সৌন্দর্য বল যত বাড়তে থাকে আমাদের বাবা মারা কোথাও না কোথাও যেন তারা তাদের সৌন্দর্য, তারা তাদের শরীরের শক্তি হারাতে থাকে। আমাদের কোথাও যেন মনে হয় তারা আমাদের তাদের সবকিছু দান করে দিয়ে তারা নিজেরাই এই প্রকৃতির বুকে বিলীন হয়ে যায়। এটাই হয়তো প্রকৃতির নিয়ম।